ওয়েলকাম ব্যাক। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা লেআউটের বেসিক ড্রয়িং টুলস গুলা দেখলাম, কিভাবে একটা লেআউট আঁকতে হয় সিমস সার্কিট বা যে কোনো লজিক সার্কিটের জন্য। মসফেটের লেয়ার গুলা মেটাল, পলিসিলিকন। তো আমরা বেসিক ড্রয়িংটা দেখছি, অবভিয়াসলি এই লেআউট ড্রয়িংটা পুরোটা ইনকমপ্লিট। সো আমি যদি এখন ডিজাইন রুল চেক করি, আমার লেআউটের জিওমেট্রিক যে রুলস গুলা সেগুলা অনেক এররই দেখাবে। তো আমরা যে দেখতে চাই যে কিভাবে এররটা দেখা যায় এবং ডিবাগ করার ওয়েটা কি। তো সেটার জন্য আমাদের আশুরাতে টেকনোলজির আন্ডারে আমাদের আশুরা টেকনোলজি ফাইল যেটা, সেটা আসলে ফার্স্টে অ্যাটাচ করতে হবে, ইনক্লুড করতে হবে। এই ashura_tech.lib এই ফাইলটা যে ফোল্ডারে আছে সেখান থেকে আর এটা ইনক্লুড করে তারপর আমরা যদি ফার্স্টে ডিআরসি রান দিই, তাহলে রান ডিআরসি। ডিআরসি রানে আমাদের এখানে ফার্স্টে উপরেই চলে আসবে যে আমাদের ডিজাইনটা কোন লাইব্রেরি আন্ডারে আছে, সেলের নাম কি, আর আমরা লেআউটটা সিলেক্ট করা আমাদের। রান নেম যে কোনো একটা দিলে হবে। এখানে টেকনোলজি থেকে আমাদের জিপিডি কে 90 সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের সাথে সাথে টিআরসির জন্য যে রুল সেট ফাইলটা আছে সেটাও অটোমেটিক নিয়ে নিবে। তারপর জাস্ট ওকে দিয়ে রান দিলেই আমার ডিআরসি রান শুরু হবে। রান নেম আমি একই নাম ইউজ করতে পারি বারবার, সো তখন আমার ওভাররাইট এর অপশন আসবে। আমি মাল্টিপল ডিজাইনের জন্য একই নাম যদি দিই, ডাজন্ট ম্যাটার, আসলে আমার ডিজাইন রুল ওই মোমেন্টে আমি আউটপুটটা দেখে ঠিক করতে পারলেই হয়েছে। আমার এই ডিআরসি ফাইল, আউটপুট ফাইল পরে ওপেন করার মতো কিছু নাই আর কি। তো ডিআরসি রান সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে এরকম একটা উইন্ডো আসবে, ডিআরসি ফ্রম কোন ফোল্ডার হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। এরপর ইয়েস দিয়ে আমরা রেজাল্টটা দেখতে যাবো। যদি কোনো ভুল না থাকে ডিজাইনে, তাহলে সাথে সাথে আরেকটা এরকম ছোট বক্সই দেখা দিবে যে নো ডিআরসি এরর ফাউন্ড। আদারওয়াইজ আমাদের একটা এরর লেয়ার উইন্ডো আসবে যেখানে আমার লিস্ট অফ এরর্স থাকবে। এটা হচ্ছে টাইপ অফ এরর্স এক একটা, এবং পাশে ব্র্যাকেটে করে যে নাম্বারটা দেয়া সেটা হচ্ছে আমাদের এই এররটা কত জায়গায় আছে, মানে কতগুলা আছে। তো আমরা যে কোনো একটা এরর অ্যাট আ টাইম সিলেক্ট করে এখানে রাইট অ্যারোটা যদি দেই, তাহলে ডিজাইনে আমার ব্লিঙ্ক করতে থাকবে। তো এটা আমি সিলেক্ট করে রাইট অ্যারো দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে পুরা ডিজাইনে একটা ক্রস দেখাচ্ছে। তো এই ডিজাইন এররটা আসলে কি? কি সাবস্ট্রেট স্ট্যাম্প এরর ফ্লোট। এই এররটা আসে হচ্ছে যখন আমরা বডি বায়াসিং এর কাজটা এনওয়েল এর বায়াসিং এগুলা ঠিকমতো করি না। লাইক আমি এনওয়েল বসাইছি অবভিয়াসলি, আর একটা পি টাইপ বডি বসাইছি, বাট আমার কোনো ভিডিডি কানেকশনটাই নেই। সো যেহেতু বায়াসিং পাচ্ছে না, এই কারণে এই পি সাবস্ট্রেট এররটা দেখায়। তো এটা ঠিক করতে হলে অবভিয়াসলি আমাদের বায়াসিংটা দিতে হবে, ভিডিডি কানেকশনটা আনতে হবে, এই বডির সাথে কানেকশন দিতে হবে, ওই ভিডিডিটা যাতে পি সাবস্ট্রেটে পায় সেটা এনশিওর করতে হবে। লাইক বডিটা আমি বাইরে নিয়ে গেলাম, পি সাবস্ট্রেট এখানে রাখলাম, এভাবে না করে ঠিক মতো ড্রয়িং করে বায়াসিংটা যদি দিই তাহলে এই এররটা চলে যাবে। নেক্সট এরর একটা আছে এন ইমপ্ল্যান্টেশন, 4 ধরনের। এন ইম্প টু গেট এন্ড এনক্লোজার মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0.18। এটা হচ্ছে আমার যেটা লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে যেই জায়গা পলিসিলিকনটা এক্সটেন্ড করছে এই ডিভিশন লেয়ারে, সেই জায়গা 0.18 হইতে হবে, কিন্তু আমার এখানে 0.14। সো এটা ঠিক করতে হলে আমি জাস্ট এই এজ গুলা টেনে 0.18 ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যাব। হয় স্কেল দিয়ে স্ট্রেচ করে নিয়ে যেতে পারি, বা অ্যালাইন দিয়ে আমি 0.18 দিয়ে দিতে পারি। আমরা যদি আবার অ্যালাইনটা দেখি, তাহলে অ্যালাইন এ দিয়ে অ্যালাইন মোডে গিয়ে F3 তে আমার মেজারমেন্টটা দিতে হবে। আর যদি মেজারমেন্ট আগে দেওয়া থাকে তাহলে F3 লাগবে না। পার্শিয়াল সিলেকশন থাকা অবস্থায় আমি ডিফিশনের এজটা মুভ করতে চাই, তো ফার্স্টে ওটা সিলেক্ট করলাম, দেন অক্সাইডের আপার এজটা সিলেক্ট করলে এটা 1.8 উপরে চলে যাবে। সিমিলারলি আমি নিচে করতে পারি। এটা আসলে এই পিমস এটা এবং নিচে দুইটা এনমস এর জন্য এই সেম এরর আছে আর কি।
সো এটা হচ্ছে এন ইম্পের জন্য বলতেছে, এন ইমপ্ল্যান্টেশন উপরে নিচে করে দুইটা ডিভাইস, সো টোটাল 4টা। সেম গোস ফর পি ইমপ্ল্যান্টেশন, যেটা আমি মাত্র কারেক্ট করলাম, দুইটা ডিভাইস উপরে নিচে মিলে টোটাল 4টা। নেক্সট হচ্ছে আমার একটা এরর বলতেছে অক্সাইড টু কন্ট্যাক্ট এনক্লোজার মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0.06। আমি ডিজাইনে একটা ইন্টেনশনাল এই এররটা করলাম, সেটা হচ্ছে অক্সাইড টু কন্ট্যাক্ট এনক্লোজার, যেটা হচ্ছে কন্ট্যাক্টের চারিপাশে অক্সাইড যে 0.06 ডিস্টেন্সটা থাকতে হবে। তো আমার কোন ডিভাইসে প্রবলেম, সেটা একটা যেহেতু এরর, তো আমি এটা সিলেক্ট করে রাইট এরোটা যদি দেই, ডিজাইনে আমার ওই স্পেসিফিক পজিশনে জুম ইন করে আমাকে এখন দেখাচ্ছে যে এই রাইট সাইডে আমার 0.06 ডিস্টেন্স থাকা দরকার, কিন্তু সেটা আমার নাই। তো সেম ভাবে আমি আবার যদি এটাকে স্ট্রেচ করে নিয়ে যেতে পারি, তো প্রবলেম হচ্ছে একটা যে আমরা লেয়ার ড্রয়িং থাকা অবস্থায় আমি যদি স্কেল আঁকতে চাই, তো সামটাইমস দেখা যায় যে স্কেল ঠিক মতো আঁকা যায় না। এখানে যদিও আঁকা গেলেও মাঝে মাঝে ও স্ন্যাপ করে, লাইক ডাইরেক্ট লেয়ারটার এজে চলে আসে মাঝখানে, হয়তো তোমাকে ওই পার্টটা দিচ্ছে না। তো সেই মোমেন্টে আমরা একটু জুম ইন জুম আউট করলে আমরা এই ছোট ছোট লেভেল গুলো আমার যতটুকু দরকার আমি আঁকতে পারি। তো এটা হচ্ছে আমার 0.06, এই পর্যন্ত স্কেল আঁকলাম, কিন্তু ওই যে আমার স্কেলটা আসলে এই পর্যন্ত আসেই নেই, আমাকে দেখাচ্ছিল কিন্তু আমার এই 0.035-এ এসে সেই স্কেলটা শেষ হয়ে গেছে। সো লেয়ার আঁকার পরে স্কেল আঁকতে গেলে এই প্রবলেমটা থাকে। তো সেই সব ক্ষেত্রে আমরা আসলে অ্যালাইন টুল দিয়ে ইউজ করতে পারি। আর একটা বিষয় হচ্ছে আমরা সবসময় কোনো কাজ করার সময় অলওয়েজ কাজ শেষ হয়ে গেলে বাইরে ক্লিক করে ব্ল্যাক উইন্ডো ক্লিক করে এসকেপ দিয়ে এনশিওর করে নেব যে আমার কোনো কিছু সিলেকশন নেই। নাহলে আমার এই মোমেন্টে আমি আসলে বাইরের এনওয়েলটা আমার সিলেক্ট হয়ে আছে, সো তখন আমি আমার অন্য কোনো কিছু সিলেক্ট হওয়া বা আমি তখন যদি টুল দিয়ে সেটিংস দিতে যাই, দেখা যাবে আসলে আমার অন্য লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কোন লেয়ার সিলেক্ট আছে এটা ভালো মতো এনশিওর করা উচিত। এরপর আমার একটা আছে মেটাল টু কন্ট্যাক্ট এনক্লোজার মাস্ট বি গ্রেটার দেন 0। এটা আমি যদি আবার রাইট ক্লিক দিই তাহলে আমার ব্লিঙ্ক করতেছে এখানে, কারণ এই কন্ট্যাক্টের চারিপাশে আমার আসলে কোনো মেটাল লেয়ারই নেই। এই কন্ট্যাক্ট আমার খালি, এটাও খালি, এটাও খালি। আমি জাস্ট টোটাল 8টা কন্ট্যাক্টের 9টা কন্ট্যাক্টের মধ্যে 10টার মধ্যে এই একটা, এটা কভার, এটা পুরাপুরি আমি কভার করি নাই, একটু বাকি আছে, বাট জাস্ট এই 3টা কন্ট্যাক্টের চারিপাশে মেটাল আছে, বাকিগুলা চারিপাশে মেটাল নাই। সো আসলে আমাকে ওইটাই বলতেছে যে মেটাল টু কন্ট্যাক্ট এনক্লোজার, তো পুরা কন্ট্যাক্টটা আর কি আসলে মেটাল দ্বারা কভার হইতে হবে, বাট সেটা এখানে নাই। আমি যদি একটা সিঙ্গেল কন্ট্যাক্ট আঁকি, আমি যদি একটা সিঙ্গেল সেপারেট কন্ট্যাক্ট আঁকি, তাহলে এই কন্ট্যাক্টের চারিপাশে আমার মেটাল কভার করতে হবে। মিনিমাম 0 মানে আমার পুরা কন্ট্যাক্ট বরাবর মেটাল থাকতে হবে, কিন্তু আবার কন্ট্যাক্টের এক্সট্রা এক্সটেনশনের বিষয় আছে, সেগুলাও ফলো করতে হবে। কিন্তু আমার আসলে ওই কন্ট্যাক্ট গুলোই খালি, পুরো মেটাল নাই দেখে আমাকে এই এররটা বলতেছে। দেন আরেকটা আছে মেটাল টু কন্ট্যাক্ট এনক্লোজার অন অপোজিট সাইডস মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0.06, যেটা আগের ভিডিওতে বলা হয়েছিল যে দুইটা অপোজিট সাইডে 0.06 পর্যন্ত এক্সটেন্ড হতে হবে। এনক্লোজার তো পুরাটা পয়েন্ট কন্ট্যাক্টকে ফার্স্ট অফ অল কভার করতেই হবে, যেটা একটু আগে যে এররটা বলা হলো, এন্ড দেন বোথ সাইডে এক্সটেন্ড হতে হবে এবং মিনিমাম 0.06। তো এখানে যেহেতু 0.06 এর উপর একটু ছোট আছে, এই কারণে এই এররটা দেখাচ্ছে। এখন হতে পারে সামটাইমস যে আমি এটা 0.06 করি নাই, আমি অক্সাইডটা ছোট আঁকছিলাম দেখে মেটালটাও আমার অক্সাইডটাও ধরে নেই যে এই লেয়ার এই লাইন পর্যন্ত ছিল এবং মেটালটা আমি এই লাইন পর্যন্ত আঁকছি। এরপর আমি দেখলাম এরর হচ্ছে মেটালের,
সো আমি মেটালটা ঠিক করলাম, লাইক আমার অক্সাইডটা ধরো এখানে ছিল, দেন আমি মেটালটা এরর দেখাইছে থেকে আমি মেটালটা এক্সটেন্ড করলাম, বাট মেটালটা এক্সটেন্ড করলে যেটা হয়ে গেল যে আমার অক্সাইডটা ভিতরেই রয়ে গেল। সো এই বিষয়গুলা চেক করতে হবে যে আমি একটা এরর যখন ঠিক করতেছি তখন আর একটা এরর নষ্ট হয়ে আর একটা ডিজাইন কনস্ট্রেইন্ট ডিজাইন রুল নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। যদি নষ্ট হয়ে যায় এট দ্য সেম টাইম তাহলে আমার উচিত ওইটাও ঠিক করে নেওয়া, নাহলে আমার রিপিটেডলি বারবার ডিআরসি রান দিতে হবে। লাস্ট এররটা ল্যাচ আপ এরর, এটাও আসলে বডি বায়াসিং এর কারণেই আসতেছে। সো বডি বায়াসিং, বডি টার্মিনাল দুইটা যদি আমি নিয়ে আসি, যেভাবে এখানে এন টাইপ বডির একটা বসানো আছে সেরকম পি টাইপ বডি এনে যদি বায়াসিং গুলো ঠিক মতো দেওয়া হয় তাহলে আমার এই ল্যাচ আপ এবং এই পি সাবস্ট্রেট এই এরর গুলা চলে যাবে। তো এইভাবে আমি এরর গুলা পড়ে আমি সিলেক্ট করে ডিজাইনে কোন জায়গা সেটা আমি চেক করে আমি ডিজাইন গুলা ঠিক করব, এবং সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আবার আমি ট্রাই করব রান দেওয়ার। সো এইভাবে আমি ডিজাইন রুলগুলা ডিবাগ করতে পারবো। নেক্সট হচ্ছে আমার আরেকটা যেটা চেক করতে হয় সেটা হচ্ছে এলভিএস, লেআউট ভার্সেস স্কেমেটিক। আমি এখানে যে লেআউটটা আঁকলাম তার সাথে আমার স্কেমেটিকের মিল আছে নাকি নাই, আমার পিন নাম, কানেকশন, এগুলা মসফেটের প্যারামিটারস, লাইক স্কেমেটিকে আমি 240 বা 480 ন্যানোমিটার উইথ দিলাম, কিন্তু আমি এখানে আঁকছি 240 ন্যানোমিটার, সেটা হচ্ছে এই ভার্টিক্যাল যে হাইটটা পলিসিলিকনের আন্ডারে অক্সাইডের যে ভার্টিক্যাল হাইটটা এটা আমার আছে 0.24 মানে 240 ন্যানোমিটার, কিন্তু আমি যদি স্কেমেটিকে 480 ন্যানোমিটার দিয়ে রাখি তাহলে সেটা মিসম্যাচ বলবে। তো এলভিএস রান দেওয়ার জন্য আশুরা রান এলভিএস আছে। এখন এখানে আমি চুজ করতে পারবো আসলে যে আমি কোন লেআউটের সাথে কোন স্কেমেটিকটা ম্যাচ করাতে চাই। এখন আমি আমার এই ডিজাইন যেটা এই লাইব্রেরিতে মাইলিব ওয়ান এন্ড নামে আমার শুধু লেআউট আছে, আসলে আমার স্কিমেটিক নাই আমি জানি। তো আমি আসলে এই রান দিলে এটা সে ম্যাচই করতে পারবে না, এই ফাইলটাই নেই। তো আমি আমার কারেক্ট ফাইলটাই এখানে স্কিমেটিক ভিউ স্কিমেটিক যেটা সেটা ব্রাউজে গিয়ে আমি আমার কারেক্ট ফাইলটার সাথে ম্যাচ করতে পারি। হতে পারে যে এটা আমার আসলে অন্য একটা লাইব্রেরিতে আছে, লাইক আমি আমার ন্যান্ড স্কিমেটিক অন্য একটা লাইব্রেরিতে কারেক্টলি এঁকে রাখছি, আমি সেটা সিলেক্ট করে তারপর আমি রানটা দিতে পারি। এগেইন আমার টেকনোলজি জিবিডিকে 90 সিলেক্ট করে আমি ওকে দিলে এলভিএস রান শুরু হবে। এলভিএস যদি আমার কখনো রান না করে, ফেল করে কোনো কারণে, লাইক টেকনোলজি আশুরার ফাইলটা হয়তো ঠিকমতো অ্যাটাচ করা নাই বা স্কেমেটিক সে খুঁজে পায় নাই, তখন এরকম একটা আসলে ওয়ার্নিং দিবে যে আশুরা এলভিএস রান ফেইল্ড। আমি তখন চাইলে লগ ফাইলে থেকে চেক করতে পারি যে আসলে প্রবলেমটা কি, যেমন এখানে বলতেছে লোডিং টেক রুল সেট ফাইল, আশুরা ফাইলটা লোড করতে তার প্রবলেম হচ্ছে। সো সামটাইমস মডেল লাইব্রেরি আবার অ্যাটাচ করে আশুরা ফাইলটা আবার অ্যাটাচ করে এটা ঠিক করা যায়, বা ক্যারেন্সটা রিবুট করলে বা আমার ফাইলটা ক্লোজ করে আবার যদি আমি ওপেন করি তাহলে আমার ঠিক হয়ে যেতে পারে। এলভিএস যদি সাকসেসফুলি রান করে তাহলে এরকম একটা লাস্টের রেজাল্ট উইন্ডো আসবে। একটু আগে এলভিএস রান যে করতেছিল না, ফেল করছিল, তার কারণ ছিল একটা যে আমার স্কেমেটিকে মসফেট গুলা আসলে অন্য
মডেলের বসানো ছিল এবং আমি এখানে লেআউটে আমি MOSFET বসাইছি জিপিডি কে, কারণ আমি জিপিডি কে লাইব্রেরি ডিফাইন করে এখানে লেআউটটা আঁকছি। সো এইসব কারণে আমার এলভিএস রান ফেল করতে পারে। এখন এলভিএস রান সাকসেসফুলি রান হওয়ার পর আমি এখানে ফার্স্ট একটা সামারি দেখতে পারি যে আমার এখানে বলতেছে ওয়ান সেলস হ্যাড ডিভাইস মিসম্যাচ, ওয়ান সেলস হ্যাড নেটস মিসম্যাচ, পিন তার মানে আমার কানেকশন, পিনের নাম আর ডিভাইসে কোনো একটা মিসম্যাচ আছে, সেগুলা কি ডিটেল দেখতে হলে আমি ওকে দিলে আমার এরপর আরেকটা উইন্ডো আসবে এলভিএস ডিবাগ। এখানে আমার ডিআরসি এররটা আবার দেখাচ্ছে আসলে, তো আমার আপাতত এটা দেখা দরকার নেই। আমি এখানে ন্যান্ডের এলভিএস ডিবাগ আমি এটা সিলেক্ট করলে আমার রাইট সাইডে আবার একটা সামারি দেখতে পারি স্কেমেটিক্যাল লেআউটের। সেটা হচ্ছে আমার 6টা নেটে সমস্যা, 6টা ডিভাইসে প্রবলেম আছে, পিন নামে 3টা প্রবলেম আছে, স্কেমেটিকে পিন নাম আছে 3টা, লেআউটে ও একটা পিন পাইছে কারণ আমি আসলে একটা পিনেই এখানে বসাইছিলাম। প্যারামিটার কোনো প্রবলেম নাই কারণ আমার নিশ্চয়ই ডিভাইস দুইটার প্যারামিটার দ্যাট ইজ উইথ চ্যানেল লেন্থ সমানই আছে। আমি চাইলে যেই স্কেমেটিকটার সাথে আমি আসলে ম্যাচ করতেছি আমি সেই স্কেমেটিকটা ওপেন করতে পারি। ওপেন করে আমি এখানে এটার সাথে আমি চেক করে নিতে পারি। তো ডিভাইস মিসম্যাচে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে ডিভাইস মিসম্যাচ টুলটা আসবে। এটা হচ্ছে স্কেমেটিকের পার্ট, এটা হচ্ছে লেআউটের পার্ট। আমার এগুলা থেকে এখানে মেসেজটা লেখা থাকবে যে আনম্যাচড লেআউট স্কেমেটিক ইনস্ট্যান্সেস। ডিভাইস মিসম্যাচের পাশাপাশি আমার নেটস এর অনেক মিসম্যাচও আছে, যেমন এখানে স্কেমেটিকে আমার 2টা এ কানেকশন আছে, 2টা বি টার্মিনালে কানেকশন আছে, আউটপুট গ্রাউন্ড ভিডিডি সব 2টা করে কানেকশন আছে, বাট রাইট সাইডে আমার আসলে কানেকশন এগুলোর সাথে কোনো কিছু ম্যাচ করতেছে না। তো এগুলাই আমার এখানে ব্যাড ম্যাচেস নেটস বলতেছে, দেন আনম্যাচড ইন্টারনাল নেটস বলতেছে, লাইক লেআউটে এই কানেকশন গুলা আমার স্কেমেটিকে নাই। এভাবে আমি পিনের নাম একটু আগে এখানে যে দেখলাম যে আমার স্কেমেটিকে আসে 3টা পিন আছে এ বি এন্ড আউট, বাট লেআউটে আমি আসলে একটা পিন, তো সেটা আমার এখানে দেখাচ্ছে। আমি এভাবে এলভিএস রান দিয়ে আমি স্কেমেটিক আর লেআউটের মধ্যে যে ডিফারেন্স সেগুলা দেখতে পারবো। তো যেহেতু আসলে ইনকমপ্লিট একটা লেআউট, সো এখানে অনেক এররই দেখাবে। এখান থেকে এরর গুলা দেখে দেখে আমার এরর ঠিক করতে হবে। কিছু এরর যেটা আমি আসলে আমার স্কেমেটিকে ঠিক আছে লেআউটে ভুল, আমি সেটা লেআউটে ঠিক করব। বাট সামটাইমস প্যারামিটার যেমন মসফেট এর উইথ সেটা আমার হয়তো লেআউটে একটা আঁকতে গিয়ে একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু স্কেমেটিকে ডিফারেন্ট, সো আমার লেআউটে চেঞ্জ করা ওটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আমি চাইলে স্কেমেটিকে চেঞ্জ করে ফেলতে পারি।